পৈতৃক ওই দিনের ডোজটা বোধহয় কম পড়ে গেছিল সৃজিতের, বুঝছিস তো? দেখো হ্যাঁ হ্যাঁ, আর একটা মাখালে ভালো হতো। হ্যাঁ ইথার্স দেখো, প্রিভিয়াস কম্পিটিটিভ কোশ্চেন অন ইথার, আগেটা ছিল অ্যালকোহল আর ফেনলের উপরে, এটা ইথারের উপরে। দেখো ফার্স্ট কোশ্চেন, এটা ইথার, এই তো, এটা একটা ইথার, অবশ্যই এটা অ্যারোমেটিক ইথার হবেই, যেহেতু এ আর যুক্ত আছে, মানে বেনজিন রিং যুক্ত আছে, এই যে অবশ্যই অ্যারোমেটিক ইথার, তাতে প্রবলেম নেই। এবার দেখো এই ইথার থেকে HI হাইড্রোজেন আয়োডাইড অ্যান্ড হিট দেওয়া হয়েছে, তাতে Y অ্যান্ড Z পাওয়া গেছে। আইডেন্টিফাই Y অ্যান্ড Z ইন দ্য অ্যাবভ রিঅ্যাকশন। কোনটা বলবে? দেখো C2H5I, তারপরে C6H5CHO, মানে একটা, এটাকে আমরা ভেঙে দিয়ে আমরা কি কি পাবো, এটা যে C2H5I পেয়েছি আর একটা বেঞ্জালডিহাইড পেয়েছি, এরকম, নাকি ফেনল অ্যান্ড CH3CH2I, কোনটা, নাকি এটা, নাকি CH3CH3, কোনটা পাবো? এটা খুব ইজি। দেখো কেন ইজি বলছি, তার কারণটা হলো যে শুধু HI দিয়েছি আমরা, দেখো শুধু HI দিয়েছি, হ্যাঁ, অর্থাৎ একদিকে H একদিকে I যুক্ত হয়ে গেল, জাস্ট এদিকে H, এখানে H আর এখানে I যুক্ত হয়, তাই তো, H I, আর কিছু না। অর্থাৎ আমরা ইথারকে HI দিয়ে ট্রিট করলে আমরা এই জিনিসটা পাবো। ক্লিয়ার? দেন অ্যালাইল ফিনাইল ইথার, একটা অ্যালাইল আর একটা ফিনাইল, তারপরে ইথার। অ্যালাইল গ্রুপটা জানো তোমরা, যে CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 যে গ্রুপটা, সেটাকে বলি অ্যালাইল গ্রুপ। হ্যাঁ, অ্যালাইল ফিনাইল ইথার ক্যান বি প্রিপার্ড বাই হিটিং। দেখো জিনিসটা কি বলছি আমরা, অ্যানাল ফিনাইল ইথার, এই যে বেনজিনের যে ইয়েটা ব্রোমিনটা, ওটা সহজে আমরা অ্যাটাক করে বের করতে পারি না, ঠিক আছে? মানে তোমাদের মনে হতে পারে এইটা স্যার এইটা গিয়ে এইখানে মারবে, বেরিয়ে যাবে, এটা কিন্তু হয় না, কারণ বেনজিন রিং থেকে সহজে ওইভাবে ব্রোমিনকে অ্যাটাক করে বের করানো যায় না, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমাদের জিনিসটা কি করতে হবে? অ্যালাইল ফেনাইল ইথার, দেখো অপশন 2 তে যেটা আছে, আমরা খেয়াল করো ভালো করে, অপশন 2 তে যেটা আছে সেটা ভালো করে খেয়াল করো। এই যে মাইনাসটা, এইবার কিন্তু এইখানে কি অ্যাটাক করলে এটা বেরিয়ে যেতে পারে, ঠিক আছে? অর্থাৎ এই মাইনাসটা দেখো ভালো করে, এইখানে অ্যাটাক করতে পারে, অর্থাৎ এইগুলো অ্যালিফ্যাটিক, এখানে অ্যাটাক করতেই পারে, বেনজিন নয় এটা, হ্যাঁ, অর্থাৎ এই রিঅ্যাকশনটাই হবে। কারণ এই যে রিঅ্যাকশনটা দেখাচ্ছি, এটার নামই হলো উইলিয়ামসন সিনথেসিস, তাই তো, উইলিয়ামসন ইথার সিনথেসিস। অর্থাৎ ট্রাই ইথার দিয়ে আমরা জাস্ট কি করতে পারি, এই মাইনাসটা গিয়ে এখানে অ্যাটাক করবে, এই ব্রোমিনটা বেরিয়ে যাবে, অর্থাৎ NaBrটা বেরিয়ে যাবে, আর এতে একটু যুক্ত হয়ে যাবে, অর্থাৎ এদিকে ফিনাইল আর এদিকে অ্যালাইল, এটা অ্যালাইল, তাই তো? তাহলে অ্যালাইল ফিনাইল ইথার এইভাবে ফর্ম হতে পারে। ক্লিয়ার? সো অপশন 2 ইজ দ্য কারেক্ট, অপশন 2 ইজ দ্য কারেক্ট। উইলিয়ামসন সিনথেসিস, এটাই উইলিয়ামসন সিনথেসিস ছিল, যেরকম করে একটা আর বিআর আর একটা ছিল আর ও এন এ, তাদের মধ্যে রিঅ্যাকশন হয়ে যে সিনথেসিসটা হয়। এটা কি ধরনের সিনথেসিস ছিল? এটা কি নিউক্লিওফিলিক সিনথেসিস ছিল?
নাকি এটা ইলেকট্রোফাইল ছিল, ইলেকট্রোফিলিক অ্যাডিশন ছিল, কোনটা? নাকি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ছিল, নাকি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন? এখন খেয়াল করো, যেটা অ্যাডিশন রিঅ্যাকশন নয়, তাই না, এটা অ্যাডিশন রিঅ্যাকশন নয়, এটা সাবস্টিটিউট হলো, ব্রোমিন সাবস্টিটিউট হলো ও দিয়ে, তাই না? তাহলে আমরা একটা অ্যাডিশন রিঅ্যাকশন কেন বলবো? বুঝলে, এই যে এইটা যে এখানে অ্যাটাক করে এটা বের করে দিচ্ছে, অর্থাৎ সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তাহলে এটা কি ধরনের সাবস্টিটিউশন হলো? ও গিয়ে অ্যাটাক করলো এটাকে, অর্থাৎ নিউক্লিওফিলিক, কেন? এই যে এ গিয়ে অ্যাটাক করছে এখানে নিউক্লিয়াসকে, এটা বেরিয়ে যাচ্ছে, ক্লিয়ার? অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। অপশন 4 ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? Next, an ether when heated with excess of hot concentrated HI produced two alkyl halides which when treated with sodium hydroxide yielded compounds B and C. Oxidation of B and C gave a propanone and an ethanoic acid respectively. একটা ইথানোইক অ্যাসিড দিচ্ছে আর একটা প্রোপানন দিচ্ছে, তো ঠিক আছে। তার মানে একটা অ্যালকোহল ছিল 2 ডিগ্রি অ্যালকোহল, অর্থাৎ প্রোপানল ছিল 2 প্রোপানল, আর একটা ইথানল ছিল। ওকে, তাহলে অ্যান ইথার, এটা when heated with excess of hot concentrated HI, তার মানে HI দিয়ে আমরা এখানে একদিকে OH পাবো, আর একদিকে একটা ইথেন পেতে পারি, তাই না? তাহলে আমাদের যে কম্পাউন্ডটা দিয়েছে C5, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এবার মাঝখানে ধরো আমরা কোনো একটা ভাবে এরকম হয়েছে, হয়তো এরকম যে কোনো দিকে হতেই পারে, আবার এই কম্পাউন্ডটা অন্য কিছু হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু আমাদের একটা অ্যালকোহল এমন দিয়েছে যে কিনা প্রোপানন দিচ্ছে, তাই না, প্রোপানন দিচ্ছে, তাহলে প্রোপানন যদি দেয় তাহলে আমাদের এই এই দেখো এই হতে পারে আরেকটা, যে কার্বন, এইখানে আমাদের কার্বন, এইখানে আমাদের কার্বন, তাহলে এই পার্টটা যদি এইভাবে সেপারেট হয়ে যায়, তাহলে এইটা অ্যালকোহল হলে, এটা অ্যালকোহল, এই বন্ডটা ভেঙে গিয়ে এখানে অ্যালকোহল হলে এইখানে ডাবল বন্ড করে এখান থেকে আমাদের কিটোন হতে পারে, আর এখানে আই ঢুকতে পারে, কারণ যেটাকে অক্সিডাইজ করলে CH3 CHO বা COOH হতেই পারে। ওকে, ক্লিয়ার? তাহলে এই জিনিস গেল। বেশ, এবার দেখো, অর্থাৎ ইথক্সিপ্রোপানন বা ইথক্সিপ্রোপান দিয়েছে, তাহলে কোনটা আমাদের ফার্স্টে এইভাবে সেপারেট হবে, তারপরে তাকে অক্সিডেশন করবে, এই তো? তাহলে কি হবে আমাদের? দেখো, an ether when heated with excess of hot concentrated HI produce two alkyl halides, two alkyl halide দিয়েছে, which when treated with NaOH will compound B and C. দুটো অ্যালকাইল হ্যালাইড দিয়েছে, দুটো অ্যালকাইল হ্যালাইড কিন্তু দিয়েছে, একটা তোমার অ্যালকোহল এরকম নয়, ঠিক আছে? তারপরে একটা তাহলে আমাদের কি আসবে, ওই রকম 2 প্রোপানল আর একটা ইথানল এরকম হবে, HIটাকে সরিয়ে। অর্থাৎ the Iupac name of ether A is কোনটা হবে? তাহলে কোন দিকে কটা ছিল আমরা কার্বন? একদিকে দুটো, আরেকদিকে আমরা দেখলাম 3টে কার্বন আছে অবশ্যই। সেজন্য আমরা দেখো
এই যে আমাদের কম্পাউন্ড দুটো এই দুটো তৈরি হয়েছে আমরা বললাম, তাই না? তাহলে 2-ইথিওক্সিপ্রোপেন, এই যে আমরা এখনই দেখলাম যেটা যে CH3 CH2, এই যে এইটা, এটার সঙ্গে দেখো ওইস ও ছিল, এটা তাহলে ইথক্সি, আর এটার সঙ্গে কি ছিল, এই যে কার্বন CH3, এটার সঙ্গে CH3, তাই না, হাইড্রোজেন। তার মানে কি 1 2 3, তাহলে এইটা এই পুরো কম্পাউন্ডটা এই যে গ্রুপটাকে, এটা হলো ইথক্সি, তাহলে 2 পজিশনে ইথক্সি আছে, আর এটা হলো প্রোপেন, এটাই ছিল। এবং এখান থেকে আমাদের সেপারেটেড হয়েছিল, ঠিক আছে, এখান থেকে সেপারেট হয়েছে, এখান থেকে সেপারেট হয়েছে, এটা একটা CH3 CH2I, আর এখান থেকে CH3 CHI CH3 এভাবে তৈরি হয়েছে, বোঝা গেছে? তাহলে এটা হলো আমাদের অপশন 2-ইথিওক্সিপ্রোপেন। কম্পাউন্ডটা কি লিখলাম মনে রাখবে, এই যে CH3 CH2 ও CH3, এখানে CH3, এখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে এটার নাম কি হলো এটা, কারণ এইখান থেকে আমাদের একটা অ্যাসিড হবে আর এইখান থেকে আমাদের একটা প্রোপানন হবে। নেক্সট, in Williamson synthesis of mixed ether having a primary and a tertiary alkyl group, if tertiary halide is used, in Williamson synthesis of mixed ether having a primary and a tertiary alkyl group, if tertiary halide is used, দেখো Williamson synthesis mixed ether having a primary and a tertiary alkyl group, if tertiary halide is used, সেটা তো tertiary alkyl halide যদি ইউজ হয় তাহলে আমরা কি কি পেতে পারি, খেয়াল করো। উইলিয়ামসন সিনথেসিস সবসময় মাথায় রাখবে যে একটা আর ও এন এ থাকবে আর একটা আর ড্যাশ এক্স থাকবে, এইটা মানে এইখানে কি অ্যাটাক করবে, এটা বেরোবে, তাহলে আর ও আর ড্যাশ তৈরি হবে, এই তো জিনিসটা। এবার আর ও আর ড্যাশ তৈরি হবে এখানে, এখানে কারণ এখানে পরিষ্কার বলছে একটা জিনিস দেখো, উইলিয়ামসন সিনথেসিস অফ মিক্সড ইথার, মিক্সড ইথার মানে এই আর এন্ড এই আরটা সেম নয়, দুটো আলাদা হবে, মানে একটা মিথাইল হলে আরেকটা ইথাইল হতেই হবে মিনিমাম, ঠিক আছে। যাও তাহলে এখানে কি, ইন উইলিয়ামসন synthesis of mixed ether having a primary and a tertiary alkyl group, if tertiary halide is used, then আমরা অবশ্যই একটা অ্যালকিন পাই। সেখানে আমাদের পুরো এটা হয় না, মানে পুরোটা জুড়ে আমরা ইথার পাই না। এখানে কি কি অপশন দিয়েছে, সিম্পল ইথার উইল ফর্ম ইনস্টেড অফ মিক্সড ইথার, না অ্যালকিন উইল বি মেন প্রোডাক্ট, ইয়েস, ওকে। তাহলে দেখো এখানে এই যে অ্যালকিন উইল বি মেন প্রোডাক্ট, এটা কেন, কারণ টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড বা টারশিয়ারি মেটাল অক্সাইড যখন আমরা দেব তখন এরকম ধরো CH3 সি, এখানে CH3, এখানে CH2 এইচ ধরলাম, এখানে আলাদা করে এইচটাকে লিখলাম, এখানে যখন আমাদের ধরো ও এনে আছে, ঠিক আছে, তখন আমাদের প্রবলেমটা কি হয় যে অ্যালকিন এই পার্টটা থেকে এই যে, বা এখানে আমরা যদি এক্সটা এখানে নেই তাহলে এই এক্সটা বেরিয়ে যাবে, আর এখান থেকে ধরো CH3 ও এনে এইটা গিয়ে এখানে অ্যাটাক করতে পারবে না, কেন এই এতগুলো গ্রুপ আছে, যে এই এতগুলো গ্রুপ থাকার জন্য একে অ্যাটাক করতে পারবে না, সেই কারণে কি হবে, এখান থেকে এক্স অ্যান্ড এখান থেকে এইচ এটা বেরিয়ে যাবে, এখানে অ্যালকিন তৈরি হবে, এখানে ডাবল বন্ড তৈরি হয়ে যাবে, আর পুরো জিনিসটা বেরিয়ে যাবে, ওকে। অর্থাৎ সেটা হলো ঘটনা, বোঝা গেছে?
দেখো তাহলে এটা কি হলো, এটা এই যে এটা তিনটে যখন আমরা নিলাম CH3 আর একটা ONA, তখন এইখানে আমরা সহজেই ভালো আমরা পেলাম এটা, কারণ এইটা গিয়ে এখানে অ্যাটাক করলো, এটা বেরিয়ে গেল। কিন্তু উল্টোটা যখন হয় তখন কিন্তু আমরা অ্যালকিন পাবো। উল্টোটা মানে হলো যে যখন এইখানে ONA থাকবে আর এইখানে যখন হ্যালাইড থাকবে তখন এ গিয়ে অ্যাটাক করবে না, এইটা মিলে আমাদের এখান থেকে অ্যালকিন তৈরি হবে। অর্থাৎ অ্যালকিন উইল বি মেইন প্রোডাক্ট ডিউ টু দ্য এলিমিনেশন রিঅ্যাকশন। However, mixed can be obtained if tertiary ethoxide, এটা হলো tertiary ethoxide and primary alkyl halide are taken. এরকম হলে কিছুটা মিক্সড আমরা পেতে পারি। এরকম এটা একটা আর গ্রুপ, এটা আরেকটা আর গ্রুপ, যেটা দুটো আলাদা, তাই এটাকে মিক্সড ইথার বলবো আমরা। আদারওয়াইজ পুরোটাই অ্যালকিন হবে। Arrange the following compound in order of decreasing acidity. এটা অ্যাসিডিক, সবগুলো অ্যাসিডিক, কিন্তু কোনটা সবচেয়ে বেশি অ্যাসিডিক? অর্থাৎ অপশন 3 ইজ হাইলি অ্যাসিডিক, কারণ এখানে নাইট্রো গ্রুপ আছে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, অ্যান্ড এটা ঠিক আছে। অ্যান্ড আমাদের মিথক্সি ফেনল আছে একটা, সেটা আমাদের অ্যাসিডিটি কমবে, কারণ ওখানে আমাদের পুশিং গ্রুপ আছে। CH3 যেটা, এটা ইলেকট্রন পুশিং গ্রুপ। ক্লোরিন আমাদের ইলেকট্রোনেগেটিভ, সেই সঙ্গে পুশিং গ্রুপও বটে। কিন্তু তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার 3 যেটা, সেইটা আমাদের কিন্তু খুব হাইলি একটা কি আছে, হাইলি যেটা, ওটা একটা অ্যাসিডিক ক্যারেক্টার, ওটা বেড়ে গেছে। তার কারণটা কি? অ্যাসিডিক ক্যারেক্টার NO2 যখন যুক্ত আছে তখন ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার ওটা বেড়ে গেছে। অর্থাৎ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ এখানে কে কে আছে? নাইট্রো গ্রুপ অ্যান্ড ক্লোরিন, অ্যান্ড এটা ইনক্রিজিং দ্য অ্যাসিডিটি। কিন্তু নাইট্রো গ্রুপ হলো আরো বেশি ইলেকট্রন উইথড্র করতে পারে দেন ক্লোরিন, তাই তো? অ্যান্ড ইলেকট্রন রিলিজ কারা করছে? CH3 and OCH3, CH3 and OCH3 এরা ইলেকট্রন রিলিজ করছে। তাহলে আমরা পরিষ্কার দেখতে পাবো যে NO2 যদি যুক্ত থাকে সেটা বেশি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাই NO2 যেটার সঙ্গে আছে সেটা সবচেয়ে বেশি অ্যাসিডিক। তারপরে ক্লোরিন যেটা আছে সেটা বেশি অ্যাসিডিক। ওকে, তাহলে আমরা অপশনগুলো তাহলে আমাদের কি হলো, এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এইটা বেশি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তারপরে এটা, অর্থাৎ এটা সবচেয়ে বেশি অ্যাসিডিক, তারপরে এটা, তারপরে এ, তারপরে এ, তাই তো? কারণ এ একদম লোন পেয়ার এখানে ডোনেট করতে পারে। নেক্সট, the products formed in the reaction of phenol with bromine dissolve in carbon disulfide. এটা অলরেডি তোমরা পড়লে আগের লেকচারটায়। ওকে, এটা অলরেডি করেছো যে অর্থব্রোমো অ্যান্ড প্যারাব্রোমোর একটা মিক্সচার আমরা পাবো, অর্থ অ্যান্ড প্যারাব্রোমোর মিক্সচার আমরা পাবো, তাই তো? এই রিঅ্যাকশনটা অলরেডি তোমরা দেখলে, কারণ এটা সলভেন্ট। এটা যদি আমরা ওয়াটার দিতাম তাহলে কিন্তু আমাদের 2,4,6 ট্রাইব্রোমো ফেনল আমরা পেতাম। Now, among the following ethers, which one will produce methyl alcohol on treatment with hot concentrated HI? বলো, hot concentrated HI. Option 1, among the following ethers, which one will produce methyl alcohol on treatment with hot concentrated HI? বলো, এই যে হট কনসেন্ট্রেটেড HI, ওটা দিয়ে তো আমরা ভাঙবো, তাই না?
একটা অ্যালকোহল আর একটা আর আই এভাবে ভাঙবো তো, তাহলে among the following ethers which one will produce methyl alcohol, তার মানে এইটা বা এইটা সেপারেট হবে মিথাইল অ্যালকোহল, বা এইটা কোনটা থেকে সেপারেট হবে, মানে এইটা কোনটা সেপারেট হওয়া সুবিধে, এটা সেপারেট হয়ে গেলে এখানে আই ঢুকবে, তাই না, এটা সেপারেট হয়ে গেলে এখানে আই ঢুকবে, এটা সেপারেট হয়ে গেলে এখানে আই ঢুকবে, এটা সেপারেট হয়ে গেলে এইখানে আই ঢুকবে, তাহলে কোন প্রোডাক্টটা হবে among the following ethers which, দেখো তাহলে কোনটা বেশি স্টেবল হবে, ভেঙে গেলে CH3 OH সেটা কোন জায়গা থেকে তৈরি হবে, দেখো আমরা বলতে পারি যে এই যে রিঅ্যাকশনটা দেখতেই পাচ্ছ যে সহজেই আমরা এটা রিলিজ হতে পারে, তার কারণটা হলো এইটা, এই যে প্লাস আই ইফেক্ট, ঠিক আছে, এটা সহজে রিলিজ হয়ে বা এখান থেকে লোন পেয়ারটা গিয়ে এইচটাকে ধরে নেবে, তারপরে এটা আমরা পেয়ে গেলাম CH3 CH3 এখানে CH3 আর এখানে পজিটিভ, এখানে আই নেগেটিভ হবে, আর এখান থেকে CH3 OH বেরিয়ে গেল, এ গিয়ে আবার এখানে অ্যাটাক করবে, কারণ এটা বেশি স্টেবল বলে 3D কার্বোক্যাটায়নের মাধ্যমেই যাবে, অন্যগুলো হবে না, ঠিক আছে। সো অপশন এখানে আমরা যেটা ছিল অপশন 4, ওকে, সো অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, identify the product in the following reaction. Identify the product in the following reaction. Which one is correct? This is phenol. এটা তোমরা জানো যে এই রিঅ্যাকশনটার নাম হলো রাইমান-টেমান রিঅ্যাকশন, তাই না। রাইমান-টেমান রিঅ্যাকশনে আমাদের স্যালিসাইলডিহাইড তৈরি হতো, তাই না। এই যে এইটা দেখলেই তোমাকে বুঝতে হবে স্যালিসাইলডিহাইড তৈরি হয়। অপশন 2 এর যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা তোমরা অনেকবার শিখেছো, এটা এই রিঅ্যাকশনটার নামই হলো রাইমান-টেমান রিঅ্যাকশন, ঠিক আছে, বুঝেছো। যে এই যে এইটা যদি দেখো তাহলে, আর এইটার বদলে যদি আমাদের CCl4 থাকতো তাহলে কোলবে হয়ে যেত, তখন হতো এই প্রোডাক্টটা, তখন হলো কোলবে রিঅ্যাকশন। তাহলে আমাদের কি ফেনলের সঙ্গে CH3 NaOH, এটা দেখলেই আমরা বুঝতে পারবো এটা রাইমান-টেমান রিঅ্যাকশন, এটা কার্বিন এর মাধ্যমে রিঅ্যাকশনটা হয়। শুধু এই রিঅ্যাকশন দেখলেই তোমাদের মনে করতে হবে, ওকে। So this is the correct answer. Next, iodoform can be prepared from all except, দেখো কোনটা থেকে আয়োডোফর্ম পাবো না আর বাকি কোনগুলো থেকে আয়োডোফর্ম পাবো। আইসোপ্রোপাইল অ্যালকোহল থেকে আয়োডোফর্ম পাবো, ইথাইল মিথাইল কিটোন সেটা থেকে আমাদের, দেখো এইগুলো স্ট্রাকচার যদি আমরা দেখি, ইথাইল মিথাইল কিটোন, ইথাইল মিথাইল কিটোন সেখান থেকে আমরা পাবো 3 মিথাইল, মানে স্ট্রাকচার যদি ধরো করে দেখো CH3 CH2 C ডাবল বন্ড CH3, ইথাইল মিথাইল কিটোন বলছে। আইসোপ্রোপাইল অ্যালকোহল তার মানে CH3 C CH3 OH, আইসোপ্রোপাইল অ্যালকোহল, এই যে কিটোমিথাইল গ্রুপ আমাদের যেখানে থাকবে বা এই ধরনের যে সেকেন্ডারি অ্যালকোহল যেটা আছে সেখান থেকে হবে। তারপরে বলছে 3 মিথাইল বিউটান 2 বিউটানন, দেখো 1 2 3 4 2 বিউটানন, এখানে ওন আছে আর 3 পজিশনে মিথাইল আছে, তার মানে এখানে আমাদের ব্যাপারটা কি হলো, এখানে ওই যে কিটোমিথাইল গ্রুপ আছে, তার মানে আয়োডোফর্ম টেস্ট দেবে। হ্যাঁ, আইসোবিউটাইল অ্যালকোহল, আইসোবিউটাইল অ্যালকোহল, সেটা আমাদের কি আইসোবিউটাইল অ্যালকোহল। তাহলে আইসোবিউটাইল অ্যালকোহলটা কিরকম, যে বিউটাইল গ্রুপ আছে CH3 CH2, হ্যাঁ এখানে ধরলাম C, এখানে CH
2CH3, ঠিক আছে? বা এই ধরনের যদি আমরা দেখি হাইড্রোজেন, তো এখানে OH, সরি এটা কত হলো 1 2 3 4 5, এটা চেনে থাকবে না, এখানে এই থাকবে, এখানে CH3, ঠিক আছে? তো এই যে জিনিসটা হলো এই আইসোবিউটাইল অ্যালকোহল, এটার ক্ষেত্রে আমাদের তাহলে কি হবে না, আমরা এটা কি দেখতে পাবো না, অ্যালকোহল যেহেতু আছে এটা 3 ডিগ্রি অ্যালকোহল হয়ে গেল, তার মানে এটার মধ্যে থেকে আমরা আয়োডোফর্ম টেস্ট পাবো, ঠিক আছে? তার মানে এটাই হবে আমাদের তাহলে কারেক্ট অপশন, যে এটা থেকে আমরা আয়োডোফর্ম পাবো না, বাকিটা ক্ষেত্রে পাবো। অর্থাৎ CH3 ও C ডাবল বন্ড ও এই গ্রুপটা থাকলে আমরা কিটোমিথাইল পাবো, অথবা ইথানল বা 2 প্রোপানল, এটা থেকে আমরা আয়োডোফর্ম টেস্ট পাবো। নেক্সট, which of the following reagent may be used to distinguish between phenol and benzoic acid? Phenol and benzoic acid, নিউট্রাল ফেরিক ক্লোরাইড দিয়ে আমরা ফেনলকে টেস্ট করতে পারি অবশ্যই, তাই না? অর্থাৎ ডাইরেক্টলি আমরা ওটা বলতে পারি, হ্যাঁ, যে নিউট্রাল ফেরিক ক্লোরাইড দিয়ে আমরা ফেনলকে ডিস্টিংগুইশ করি। এই যে আমরা বলেছিলাম PaOH যখন হয়, PaOH যখন হয়, এটা যখন আমরা ফেরিক ক্লোরাইড, নিউট্রাল ফেরিক ক্লোরাইড দেই, তখন আমাদের একটা কম্পাউন্ড তৈরি হয় Fe, হ্যাঁ, PaO6, PaO, এটা হোল 6, এটা মাথায় কত আসবে 3-, এটা একটা ভায়োলেট কালার, এটা ভায়োলেট কালার চলে আসে, সুন্দর কালার। অর্থাৎ এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের কি হয়, অর্থাৎ ফেনল থাকলে তবে এই রিঅ্যাকশনটা দেবে, অন্য কেউ কিন্তু এই রিঅ্যাকশনটা দেবে না, ঠিক আছে? বোঝা গেছে? বেশ, অর্থাৎ নিউট্রাল ফেরিক ক্লোরাইড টেস্ট, এটা এই রিঅ্যাকশনটা কিন্তু ভায়োলেট কালার দেবে। অর্থাৎ দিস ইজ দ্য ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, অর টু ডিটেক্ট phenol we can use the neutral ferric chloride solution. হয়েছে? আয়ুষ বুঝেছো? এটা আর এটা হলো বাপ কালার, বাপ কালারটা বেনজোইক অ্যাসিডে দেয়, মানে আমরা এটা করে থাকি ফেরিক ক্লোরাইড, নিউট্রাল ফেরিক ক্লোরাইড সলিউশন টেস্ট। Phenol is heated with a solution of mixture of KBr and KBrO3, potassium bromide and potassium bromate. The major product obtained in the above reaction is konta? Phenol is heated with solution of mixture KBr and KBrO3. তাহলে ফেনলকে আমরা যখন KBrO3 দিয়ে ট্রিট করি, তখন আমরা যেটা পাই সেটা হলো ওই যে, যেমন আমরা বলেছিলাম ব্রোমিন ওয়াটার ফেনলের মধ্যে দিলে 2,4,6 ট্রাইব্রোমো ফেনল পাবো, আমরা এরকম একটা রিঅ্যাকশন পাবো। ওকে, অর্থাৎ 2,4,6 এটা 2 পজিশন, হ্যাঁ, এটা 2 পজিশন, এটা 4 পজিশন, এটা 6 পজিশন, অর্থাৎ 2,4,6 ট্রাইব্রোমো ফেনল তৈরি হলো। অর্থাৎ ফেনল ইজ হিটেড with a solution of mixture of KBr and KBrO3. The major product obtained in the above reaction is 2,4,6 tribromophenol. Next, দেখো কোনটা জানতে চেয়েছি, C2H5OH, এটা PCl5 দিলে এই OH-টা সরে গিয়ে অবশ্যই ক্লোরিন ঢুকবে, তাই না? তারপরে সেই ক্লোরিনটাকে আবার কে সরাবে? সিলভার সরাবে, তাই তো? মানে সিলভার ওই ক্লোরিনটাকে টেনে নেবে, সিলভার ক্লোরাইড তৈরি হয়ে যাবে, আর নাইট্রো গ্রুপটা ঢুকে পড়বে, তাই তো? তাহলে আমাদের কি জানতে চেয়েছি?
এটা কি, এটা অবশ্যই তাহলে আমরা করতে পারি, তাই না? বুঝেছো? এটা বলবো আর এটা বলবো, দেখে না? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এ হলো এখানে ক্লোরিন ঢুকবে, OH কে সরিয়ে ক্লোরিন ঢুকবে, তারপর এই C2H5Cl এটার সঙ্গে যেহেতু সিলভার নাইট্রাইট আছে, সিলভার নাইট্রাইট আছে, নাইট্রোজেনের মধ্যে এটা বন্ড হলো, কি ধরনের বন্ড? এই যে বন্ড নাইট্রো, এটা তৈরি হবে। অর্থাৎ যেটা হচ্ছে যে এইটা সঙ্গে এটার যে বন্ডটা, এখানে আমি যে অপশনটা দিয়েছি, দেখো এই অপশনটা একটু কারেক্ট করে নাও তো, এই অপশনটা একটু কারেক্ট করে নাও। এই যে নাইট্রোটা, এই নাইট্রোটা নাইট্রো নয়, অ্যাকচুয়ালি সিলভারের সঙ্গে যখন আমরা নাইট্রো বন্ড আছে N ডাবল বন্ড ও মাইনাস, ওকে, প্লাস এইটা গিয়ে তখন এখানে অ্যাটাক করে, এটা বেরোবে, তারপরে এটা বেরোবে। অর্থাৎ এটা যেহেতু একটা কোভ্যালেন্ট বন্ড আছে এখানে, তাই আমরা ONO হবে এটা। হ্যাঁ, একটু কারেক্ট করে নাও। নেক্সট, দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন আমাদের। হ্যাঁ, আজকে এটা খুব ভালো করে দেখো। অ্যাসারশন অ্যান্ড রিজন কি কি বলেছে দেখো। অ্যাসারশন, রিজন বলেছে। অ্যাসারশন, ইথানল বয়েলস at lower temperature, okay, than ethane. এটা কি ঠিক? ইথানলটা তো হাইড্রোজেন বন্ডিং আছে, ইথানলের মধ্যে নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং আছে, তাই তার বয়লিং পয়েন্ট বেশি হবে ইথেনের থেকে। ইথেন তো একটা গ্যাস, অর্থাৎ এটা মিথ্যা কথা বলেছে, তাই না? দ্যাট ইজ ফলস। অ্যান্ড রিজন, the molecular weight of ethanol is higher than that of ethane. The molecular weight of ethanol is higher than that of ethane. এই কথাটা কিন্তু ঠিক বলেছে। যে ইথানল আর ইথেনের মলিকুলার ওয়েট তো তুমি জানো যে ইথানলের মধ্যে OH আছে আর ইথেনের মধ্যে তো তা নেই, অর্থাৎ C2H6 হলো ইথেন আর C2H6O একটা এক্সট্রা অক্সিজেন রয়েছে ইথানলের মধ্যে, তাহলে অক্সিজেনের জন্য মলিকুলার ওয়েটটা ইনক্রিজ করে গেল 16, তাই না? তাহলে এটা ট্রু। তার মানে আমাদের যেটা বলা হচ্ছে A is false, অর্থাৎ assertion is false but reason is true। ঠিক আছে আয়ুষ, আমাকে শনিবার দিন একবার নক করবে, ওই দিন পারলে একটা ক্লাস নেবো, ওকে? ঠিকঠাক করে ক্লাস করে। হ্যাঁ স্যার। করে নাও। হ্যাঁ স্যার। এই রেকর্ডগুলোকে আবার পাঠাবো। আচ্ছা স্যার। হ্যাঁ, তোমরা রেকর্ডগুলো আবার পুরোটা দেখে দেখে খাতায় ঢুকবে, তবে তো মুশকিল হয়ে যাবে তো। ঠিক আছে স্যার। ওকে, চলো। হুম।